হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এখন সকাল সকাল অঙ্কুশ যাচ্ছে কালীমার মন্দিরে। আর এখন ও পুজো দিতে যাচ্ছে। আর আমরাও পুজো দিতে যাব। আর ও আমাদের সাথে যাবে না, মানা যাবে আমাদের সাথে। তো আমরা যথারীতি সকালবেলা স্নান টান করে মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকে যাব আমাদের গ্রাম থেকেও অনেকটা দূরে, মানে অনেক অনেক দূরে, প্রায় কত কিলোমিটার হবে, 10 কিলোমিটার দূরে এই মন্দিরটা। অনেক দিন আগে গিয়েছিলাম, প্রায় 7-8 বছর আগে গিয়েছিলাম। আর আজকে যাচ্ছি। মন্দিরটা একদম গ্রামের ভিতরে, ঘন জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। হ্যালো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি পুজো দিতে। তো কোথায় যাচ্ছি চলো। যা ভুলে গেছে, আমরা যাচ্ছি জুরানপুর কালীবাড়িতে পুজো দিতে। ওই যে দিয়া, এখন আমরা যাচ্ছি টোটো করে। আমার মনে পড়েছে, আবার বলছি। রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, খুব ভালো লাগছে। গ্রামের রাস্তা মানে এই সমস্ত কিন্তু ভিউ আমরা পাবই। আর কথা বলতে বলতে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তোমাদের বলছিলাম না, ঘন জঙ্গল। সত্যি এখন পিচ ঢালা রাস্তা হয়েছে, আগে কিন্তু মাটির রাস্তাই ছিল। তাও খানিকটা মাঝখানে মাঝখানে মাটির রাস্তা রয়েছে। তার মাঝখান দিয়েই টোটো যাচ্ছে। আগে টোটোও আসতো না, অনেকটা পথ হেঁটেও আসতে হতো। দেখো সামনে বাইকও যাচ্ছে। তো এটা হলো জুরানপুর কালীবাড়ি। অনেকে হয়তো জানো, অনেকে জানো না। ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে, জানতে পারবে এই মন্দির সম্পর্কে। আর তাছাড়া তো আমি বলেই দিচ্ছি, আমাদের বাড়ি নদিয়া জেলার দেবগ্রাম থেকে এই মন্দিরটা প্রায় 10 কিলোমিটার গ্রামের ভিতরে। আর এছাড়াও বেতুয়া দিয়েও আসা যায়, মাটিয়ারি দিয়েও আসা যায়। তো আমরা পুজো দিতে চলে এসেছি। আর এখানে ডালা পর্যন্ত বিক্রি হচ্ছে, আগে ডালা পাওয়া যেত না। যদিও আমরা বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম সব কিছু, এখানে এসে দেখছি সব কিছুই পাওয়া যাচ্ছে। এই গাছে এত কুল হয়েছে কি বলবো, কুল পেরে নি। কই এত কুল পারতেই পারছি না। আর এইদিকে দেখো কতটা পুকুরের ধারে, কি করে পারবো বলো? কুল পাড়তে গিয়ে তো পড়েই যাবো। পুজো দিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। এখন ঘড়িতে বাজে প্রায় 3টে। আর বাড়িতে এসে প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য ফ্রিজে আইসক্রিম ছিল, তাই খাচ্ছি। আর মেয়েকে দেবো না বলে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। আর ওর একটুখানি সর্দি কাশি হয়েছে, তাই আমি লুকিয়ে লুকিয়ে, আমি আর বোন আইসক্রিম খাচ্ছিলাম। তাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম। এই ফ্লেভারটা আইসক্রিমের ম্যাঙ্গো আর চকলেটের। তাও মনটা কীরকম খারাপ লাগছিল, মেয়েটাকে না দিয়ে খাবো, তবুও ওর শরীরের কথা ভেবে ওকে দিলাম না। ওকে অন্য কোনো সময় আবার দেব। তাই সেই কথাটা বলতে বলতে তোমাদের সাথে কথা বলছি, তোমাদের সাথে শেয়ার করছি আর খাচ্ছিলাম। যাই হোক, আজকেই ভাবছি মায়ের বাড়িতে যাব। তো বোন বলছে যেতে হবে না। সন্ধ্যা হতেই বোন বসিয়ে দিয়েছে চাটা খেলে মাথাটা ভালো লাগবে, কেননা উপোস করেছিলাম অনেকক্ষণ। তার জন্য আমরা এখন আদা দিয়ে একটু দুধ চা খাবো। আর বেকারির বিস্কুট আমি পছন্দ করি বলে বোন নিয়ে এসছে। আর এদিকে বাদাম দিয়ে মুড়ি মাখছে। ও জানে বাদাম দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, সেই কারণে বাদাম দিয়ে মুড়ি মাখছে। তো এখন আমাকে বলছে তুই চাটা ঢাল, আমি মুড়ি মাখছি। আমি বলছি তুই ঢাল, আমি গুছিয়ে দিচ্ছি। তো এই সব বলতে বলতে আমি চাটা ঢালছি। আর আমার মেয়ে বলছে না না মা, আমি ঢালছি। তো ওকে হাতে দিলে তো ও ফেলে দেবে। যাই হোক, তো এখন চাটা খাবো। তারপরে মায়ের বাড়িতে যাব সন্ধ্যাবেলাতে। কিন্তু বোন শুধু বলছে কি না, যাওয়া হবে না, যাওয়া হবে না। তো দেখা যাক, যদি যেতে পারি ভালো, তা ওখানকার ভিডিও আবার শেয়ার করবো। আর যদি কালকে যাই তো কালকেই শেয়ার করব। তো সন্ধ্যাবেলায় তো চা খাচ্ছিলাম, খাওয়ার পরে আমি আর বোন দুজনে মিলে লুচি তরকারি বানিয়ে নিয়েছি। কারণ হলো পুজো দিয়েছিলাম, তাই আর ভাত টাত কিছু খাবো না। আর ঘরে কিছু মিষ্টি ছিল, সীতাভোগ ছিল, ওই দিয়েই আমরা রাতে ডিনারটা করে নিয়েছিলাম। তো সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো আলুর তরকারিটা আমি বানিয়েছিলাম আর লুচিটা বোন বানিয়েছিল। তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে এসেছি মায়ের বাড়িতে। কেননা বোনের বাড়ি থেকে মায়ের বাড়ির ডিস্টেন্স খুব বেশি না,
হেঁটে হেঁটে আসলে আধ ঘন্টা মতন লাগে। তার জন্য সকালবেলায় মর্নিং ওয়াকটাও হয়ে গেছে আর মায়ের বাড়িতেও চলে এসেছি। তো কেমন লাগলো ভিডিওটা? টাটা।